الله أعوذ بالله من الشيطان الرجيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين সম্মানিত দর্শক শ্রোতা এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। এই মুহূর্তে আমি রয়েছি সিলেট বিভাগের আধ্যাত্মিক জগতের সম্রাট বাবা শাহজালাল মুজাররদ ইয়ামুন রহমতুল্লাহ আলাইহি, যার ত্যাগের কারণে এই দেশে এসেছিলেন। তিনি হচ্ছেন সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ থেকে, মাজার শরীফ থেকে আমি কথা বলছি। ওনার পাশে রয়েছেন ওনার সন্তান, যেই সন্তানের আকিকা করেছিলেন, যে আকিকা করার কারণে রাজা বর্গবিন্দ ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, ওনার সন্তান সৈয়দ গুলজার রহমতুল্লাহ আলাইকে শহীদ করেছিল। ওনার মাজার শরীফ পাশে রয়েছে। সেই কুরবানির কারণেই আজকে গোটা সিলেটবাসী, এই বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলমান, আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, ইতিহাস প্রমাণ করে একদিন এমন ছিল গোটা সিলেট নগরে, সিলেট এলাকায় কয়েকজন মুসলমান ছাড়া সবাই ছিল অন্য ধর্মের মানুষ, আর একমাত্র সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ছিলেন তাদের মধ্যে অন্যতম ত্যাগী এবং সৈয়দ পরিবারের মানুষ, এবং যার সন্তানের বিচারের জন্য তিনি ভারতে পরিশেষে সিকান্দর গাজী সহ বিভিন্ন জায়গায় গিয়েছেন। সর্বশেষ ওই মুহূর্তে আল্লাহর ওলি হযরত শাহজালাল মুজাররদ ইয়ামুন রহমতুল্লাহ আলাইহি এসেছিলেন এবং তার মাধ্যমে সঠিক বিচার হয়েছিল। আজকে আমরা যারা আল্লাহর ওলির ভক্ত, সিলেটে আমরা আসি, অবশ্যই সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করা আমাদের উচিত। আমরা এই বিশাল এক জামাত বলি পেয়েছি, 360 জনের এই কাফেলা, যে কাফেলার মাধ্যমে গোটা বাংলাদেশে মুসলমান লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা হবিগঞ্জ থেকে সকালবেলা প্রায় 8:15 রওনা দিয়েছিলাম। সিলেটের বাবা শাহজালাল মুজাররদ রহমতুল্লাহ আলাইহি, শাহপরান রহমতুল্লাহ আলাইহি সহ অন্যান্য ওলির মাজার জিয়ারত করে আজকের জন্য শেষ জিয়ারতে সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ থেকে আমি কথা বলছি। আসুন, আল্লাহ পাক তাদেরকে ওলি কেন বলেছেন? আল্লাহ নিজেই বলেন, আলা ওরফে তম্বি, সাবধান, আল্লাযীনা যাহারা, আল্লাযীনা আলা ইন্না, নিশ্চয় যাহারা ওলি হয়ে গিয়েছে, অর্থাৎ যারা আমি আল্লাহর বিধান, আমার হাবিবের তরিকায় জীবন গঠন করে গিয়েছে, তাদেরকে আমি বন্ধু বলে স্বীকৃতি দিয়ে দিয়েছি। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। অপরদিকে আমার আল্লাহ আরেক জায়গায় বলেন, যারা আল্লাহর রাহে জীবন দিয়েছেন তাদেরকে মৃত বলিও না। শাহে গুলজার সৈয়দ গুলজার আলম রহমতুল্লাহ আলাইহি, তিনি হচ্ছেন মাসুম শহীদ। ওই শহীদকে আল্লাহ পাক কবুল করেছেন, আর এই কবুলের কারণেই আজকে আমরা এই বিশাল ওলির জামাত পেয়েছি। আমাদের সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশের মুসলমানদের মধ্যে সর্বপ্রথম শহীদ হচ্ছেন সৈয়দ গুলজার আলম রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক ওনার রাহে, ওনার পিতার ত্যাগে আমাদেরকে উজ্জীবিত করে আমাদের করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আবারও সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে, শুভেচ্ছা জ্ঞাপন করে আজকের মতো এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ।